আমরা টোটালটা জানার চেষ্টা করব যে কিভাবে আমরা এসএলএসটির জন্য সাবজেক্ট বিষয় হিসাবে রাষ্ট্রবিজ্ঞান পড়ব এবং রাষ্ট্রবিজ্ঞানের পুরো বিষয়টাকে আমরা কিভাবে আয়ত্তে আনবো খুব কম সময় আমাদের হাতে, এই সময়ের মধ্যে। তো এই জন্য আমি প্রথমেই বলবো এই যে ক্যান নট ডু ইট, এই কনসেপ্টটা বাদ দাও। তোমরা জানো যে আই ক্যান, এইটা যদি একমাত্র তোমার মনের মধ্যে বিশ্বাস তৈরি হয় তবেই কিন্তু তুমি এটা করতে পারবে। তুমি স্টার্টিংয়েই নিজেকে পজিটিভ রাখো এবং তোমরা পারবে সেই ভাবনাটা, সেই বিশ্বাসটা মনে রেখে আত্মবিশ্বাসের সঙ্গে এই পুরো স্ট্র্যাটেজি যেটা আমি বলে দেবো সেটাকে ফলো করো, ঠিক আছে? তো 10টা টোটাল গাইডলাইন রয়েছে। তো টোটাল একদম এই 2 মাস বা আড়াই মাসের মধ্যে কি করে সাবজেক্টটাকে তৈরি করবে, সো পুরো মোটিভেশন কি করে, কি গোল, সেটাকে তোমরা তো অলরেডি সেট করে নিয়েছো যে আমাদেরকে এসএলএসটি সাবজেক্টের পরীক্ষায় ক্র্যাক করতে হবে এবং সেখানে কি অ্যাটিটিউড, কি প্রসেস রয়েছে, কিভাবে আমরা সাপোর্ট পেতে পারি, সেই বিষয়গুলো আমি তোমাদেরকে সেই পুরো সাপোর্ট দেবো রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের জন্য। এবং সেই সঙ্গে পারফরমেন্স, মধ্যে মধ্যে মক টেস্টগুলো দিতে হবে এবং নিজের পারফরমেন্সকে বেটার করতে হবে। মধ্যে মধ্যে ডাউট যদি কিছু হয় সেটা টিচারকে জিজ্ঞেস করতে পারেন, ক্লিয়ার করতে পারেন, দেন তোমাকে কিন্তু সাকসেসে নিয়ে যাবে। ওকে, তাহলে সাকসেসে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই স্টেপগুলোকে সবসময় আমরা ফলো করব। স্টেপগুলোর ক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে গোল ফিক্স করতে হবে। গোল ফিক্সড হয়ে গেছে, নাও আইডিয়া, ভেরিয়াস কাইন্ড অফ আইডিয়া সেটা জানতে হবে এবং সাপোর্ট আমি তোমাদেরকে দেবো পূর্ণ সাপোর্ট, নোটসের সাপোর্ট হোক কিংবা বিভিন্ন রকম প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে সাপোর্ট হোক। এবং নিজেদের অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে। এই 2-2.5 মাস সময় পরিবার বলে কিছু থাকবে না, তোমাদের বন্ধু বান্ধব এটাকে স্টপ করে দিতে হবে। বিভিন্ন অনুষ্ঠান সেগুলোকে সাইড করে দিয়ে আগামী পরীক্ষার জন্য পুরো ফোকাস থেকে পড়াশোনা করতে হবে। সেই 10 পয়েন্টসের মধ্যে প্রথম কনসেপ্ট হচ্ছে সিলেবাস পুরোপুরি বোঝা। না বুঝে যদি কেউ প্রিপারেশন নাও, যে এটা শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্স নয়, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে হয়, যে সাবজেক্টকে যদি না বুঝে কেউ সাবজেক্টের পরীক্ষার জন্য বসে তো অবভিয়াসলি ইটস টোটালি মিনিংলেস। তো ডাব্লিউবিএসএসসি যে সাবজেক্ট বিষয়ভিত্তিক যে সিলেবাসটা দিয়েছে সেটা অলরেডি তোমরা জানো, নতুন সিলেবাসও দেওয়া হয়েছে। সেই নতুন সিলেবাস লাস্ট সিলেবাসের মতোই এক্স্যাক্টলি সেম, কপি পেস্ট করা। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে অ্যাটলিস্ট তাই আমি দেখেছি। তো সেটা সেই সিলেবাসটাকে ফলো করেই চলবে। সিলেবাসের বাইরেও কিছু দিতে পারে, সেটা ডিরেক্টলি নয় ইনডিরেক্টলি থাকতে পারে, কিন্তু সিলেবাসটাকে অ্যাটলিস্ট কমপ্লিট করতেই হবে। বিভাগ ভিত্তিক প্রস্তুতি, যেহেতু আমাদের গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি 3টে পার্ট আছে। গ্রুপের মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে, প্রায় 20 মতো বিষয় রয়েছে। গ্রুপ বি তেও প্রায় 18টা মতো বিষয় রয়েছে, আর গ্রুপ সি তে রয়েছে 2টো বিষয়। তো এই কমপ্লিট করতে হবে পুরোটাকে। এবং পাঠ্য বই ভিত্তিক আমাদের 11-12 এর যে বই যদি কারোর কাছে থাকে, ইগনুর যে বই আছে বা ইগনুর যে নোটস আছে মাস্টার্সের বা গ্র্যাজুয়েশনের, এবং সেই সঙ্গে পিজিটির যে রেফারেন্স বুকগুলো হয় সেগুলোকে ফলো করতে পারে। এবং অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 11-12 এর বই তো অবশ্যই ফলো করতে হবে। এখন ছায়া প্রকাশনী বা বিভিন্ন রায়ান মার্টিনের গুচ্ছের বই মার্কেটে বেরিয়েছে, প্রচুর ওয়ান লাইনার দেওয়া আছে, প্রচুর এমসিকিউ দেওয়া আছে।